হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে শুক্রবার, এখন 10:40 বাজে। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। সকালে উঠে, অনেক সকালে উঠেছি। সকালে আমি একটু ব্যস্ত থাকি, কারণ সকালে রান্না বান্না থাকে, হাজব্যান্ড অফিসে বেরোয়, মেয়েকে পড়াতে হয়, দেন তারপরে গিয়ে আমি একটু ফ্রি হই। তো সকালে আজকে রান্না করেছিলাম আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ আর ডিম সেদ্ধ। তো মেয়ে ওটা দিয়ে খেয়েছে, আমিও শুধু পেঁপে সেদ্ধ দিয়ে অল্প একটু ভাত খেয়েছি। আর এই যে ওর পড়ানো কমপ্লিট হলো, আমি এই ঘরে এলাম, ভাবলাম যে একটু তোমাদের সাথে কথা বলে নিই, তারপরে গিয়ে রান্না বান্না শুরু করব। তো কি রান্না করব এখনও পর্যন্ত ঠিক করিনি। হয়তো সবজি বানাবো একটা চিংড়ি মাছ দিয়ে, আর কি যেন ওটা, ডিমের ঝাল বানাবো। এই তো ব্যাস। সকাল থেকে প্রচুর ব্যস্ততায় যায়, কাটে আর কি। 10টা, 10:30 পর্যন্ত, 9টা, 9:30 পর্যন্ত, কি 10টা পর্যন্ত। তারপরে একটু ফ্রি হই। আর অনেক নাইটি জমেছে, সেগুলোকে কাচতে হবে। এই কয়েকদিন যা বৃষ্টি হচ্ছিল না, মানে বৃষ্টি থামার কোনো নাম। হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদেরকে, কয়েকদিন বৃষ্টি হচ্ছিল প্রচুর, ওই কারণে অনেক জামা জমে গেছে, কাচিনি ইচ্ছা করেই। কারণ বৃষ্টি না হলে না, ওই যে ভিজে জিনিস নিয়ে এখানে ওখানে দিতে আমার অস্বস্তি লাগে ভীষণ। তো এই তো ব্যাস। সকালে ওই যে ভাতটা বানিয়েছিলাম ওটা খেয়েছি, মেয়েও খেয়েছে। মেয়ের জন্য আর আলাদা করে কোনো টিফিন বানাইনি, দুজনে ওই অল্প করে ভাত খেয়েছি। এবার রান্না হলে তারপরে গিয়ে খাবো দুপুরে। ও ওই ঘরে ড্রয়িং করছে, আর আমি এই যে শুয়ে আছি। এই ঘরটা গোছাবো, ওই ঘরটা তোমাদেরকে দেখাবো কি অবস্থা হয়ে আছে, সেটাও গোছাবো। গুছিয়ে পুরো ঝাড়ু দেবো, মুছবো, দেন তারপর রান্না করব, কেমন? তো তোমাদেরকে দেখাবো যে কি অবস্থা হয়ে আছে ঘরবাড়ির, কিন্তু করাটা শেয়ার করা হবে না, কারণ ফোনটা যে রাখবো, স্ট্যান্ডটা পুরো গেছে ভেঙে। এই 2-3 দিন আগে স্ট্যান্ডটা ভেঙে গেছে, তো ফোনটা রাখার কোনো জায়গা নেই, আর আমার একা একা সব কিছু করতে হবে। তো চলো, অনেক বকবক করে নিলাম, আর বেশি বকবক করবো না, এবার গিয়ে কাজ করি। চলো। এই যে দেখো, বিছানাটা পুরো গুছিয়ে নিলাম। সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি, কিন্তু দেখানো হলো না তোমাদেরকে। আর এই যে দেখো, মেয়ে পুজো দিয়ে দিয়েছে ঠাকুরের। তো চলো এবার ওই ঘরটা দেখাই কি অবস্থা হয়ে আছে। এই যে সোফাটার অবস্থা দেখো কি হয়ে আছে, আর এই যে এই ঘরটা দেখো কি অবস্থা হয়ে আছে। তো এটা পরিষ্কার করি। এই যে একজন, এই দেখো আমার ভান্ডার। ভান্ডার? হ্যাঁ, এটা কি করেছো? কালার করেছো? কালার করেছিলাম, ঢেকে দিয়েছি। তোমার হাতে কি? পাউডার। পাউডার? ইয়েস, ইয়েস মাই, ইয়েস। তো চলো আমি এগুলো পরিষ্কার করি, দেন তারপর কথা হবে। এই যে দেখো, এই বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি, একদম গুছিয়ে নিয়েছি। বারান্দাটাও মেঝেও পুরো পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখো, এগুলো ভেজাতে দেব। আর ওই যে সোফাও পরিষ্কার হয়ে গেছে। এই যে একজন বসে আছে এখানে, কি এটা? এটা চিপস, ভুট্টা চিপস, আর একটা ডেইরি মিল্ক। এই পাশে বাড়ি দিদিমাটা দিয়ে গেছে, ওনাকে আমি প্রসাদ দিয়েছিলাম, মানে এই উপরে মাছ মাথা দিয়ে গেছে, ওনাদের আমি। ঠিক আছে, খাও। তো চলো এবার সবজিগুলো বের করব। এই যে বললাম আজকে সবজি বানাবো, বেগুন, এইদিকে মূলো, এটা বরবটি, একটু কুমড়ো দেব। সবজি শেষ অলমোস্ট। তো চলো
এগুলো কেটে নিই। সকালে রান্না করেছিলাম বললাম না, আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ। এই যে দেখো, এগুলো মেজে রেখেছিলাম। এই যে কুমড়ো, মূলো, পটল শুকিয়ে গেছে, আর এই যে বরবটি। তো আমি এগ কারি বানাবো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো সব গ্রেট করে নিয়েছি। আর এই যে সবজি বানাবো, সবজিটাও কেটে নিয়েছি। এই যে গরম জল বসিয়ে দিয়েছি, সবজিটা সেদ্ধ করব। আর এখানে ডিমটাও সেদ্ধ হবে। ডিমটা সেদ্ধ হতে থাক। আর এখানেও গরম জলটা গরম হয়ে গেলে, ও সরি এখন আমি জ্বালিনি এটা, দাঁড়াও। এই যে গ্যাস জ্বেলে দিলাম, এটা গরম হলে এই সবজিটা আমি ভাপিয়ে ফেলে দেব। এই যে দেখো, এই চচ্চড়ির মধ্যে ছোলাও দেব, এই যে চিংড়ি মাছও দেব, ছোলাও দেব। এই যে দেখো অল্প চিংড়ি আছে, এই চিংড়ি মাছটা দেব, আর এই যে ছোলা দেব। জল প্রায় ফুটে এসছে, সবজিগুলো দিয়ে দেব। অনেকটা সবজি, কারণ এই চচ্চড়িটা খেতে সবাই ভালোবাসে, তো ওই কারণে বেশি করে করেছি। আজকে কালকে 2 দিন হয়ে যাবে। এটা ভাপিয়ে ফেলে দেব। আর এই যে দেখো আমার ডিম ফুটছে অলরেডি, ডিমের কারি বানাবো। এই যে দেখো আমার সবজি ফুটে গেছে প্রায়, আর ডিম তো ফুটছে। এটা সেদ্ধ হয়ে যাক, তারপরে গিয়ে রান্নার সময় আসছে এটা নামিয়ে নেব, কারণ এক হাতে ফোন ধরে আর এক হাতে তো করতে পারবো না। এটা নামিয়ে নেব, তারপরে আসছি, কেমন? তো চলো। উফ বাবা, খুন্তিটা কি গরম হয়ে গেছে। এই যে সবজিটা, এটা ভাপিয়ে ফেলে না দিলে না আমার একদমই ভালো লাগে না। একটু লবণ দিয়েছি, লবণ দিয়ে ভাপিয়ে ফেলে দেবো। তো সবজিটা পুরো সবজিটা পুরো ভাপিয়ে ফেলে দিয়েছি। তো এই যে দেখো ডিম ছাড়িয়ে নিয়েছি আমি, দেখানো হয়নি। আর এই ডিমটা ভেঙে গেছে, মানে ডিম আমার কোনো ভালোভাবে ছাড়ানো যায় না, মানে পারি না আর কি, একটা না একটা ভাঙবেই। আর এই যে ওটা সেদ্ধ তো হয়ে গেছে, চলো এবার দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি রান্নাটা বানিয়ে নিই। তেল গরম হয়ে গেছে, ডিমগুলো দিয়ে দেবো। একটু হলুদ দেবো এর মধ্যে। ডিমটা অলমোস্ট ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেবো, কেমন? তুলে নিই, তারপর আসছি। এই যে ডিম তুলে নিয়েছি ভেজে। এই যে দেখো ডিম দিয়ে দিয়েছি,
এটা ফুটছে, ফুটুক, একদম ফুটে 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 ঝোলটা জাস্ট শুকিয়ে যাবে, তারপর নামিয়ে নেব। চলো পরে আসছি। এই যে দেখো আমার এগ কারির ঝোল অনেক শুকিয়ে এসছে, আর এর মধ্যে গরম মশলাও দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। আরেকটু ফুটুক, তারপরে গিয়ে নামাবো। প্রায় শুকিয়ে এসছে ঝোলটা, দেখো কত দূর ছিল, তো নিচে নেমে গেছে। চলো নামিয়ে নিয়ে গিয়ে তারপর তোমাদের ফাইনাল দেখাবো কেমন। এই যে দেখো আমার এগ কারির ফাইনাল লুক। কেমন হয়েছে জানিও। দেখো ঝোলগুলো একদম পুরো শুকিয়ে গেছে। তো চলো এইবার চচ্চড়িটা বানাবো কেমন। চলো, এই যে দেখো সবজিটাও বসিয়ে দিয়েছি, এর মধ্যে জিরে, তেজপাতা ফোড়ন দিয়েছি, আর এই যে দেখো ভাজবো। দেখো চচ্চড়ি হয়ে গেছে, ঝোল আছে অল্প অল্প, বাট অনেকক্ষণ ধরে এটা মরছিল, জলটা মরছিল। এইবার একে নামিয়ে নেব। অল্প অল্প একটু জল আছে, থাকুক গিয়ে। আমি স্নান করব, গরম লাগছে প্রচণ্ড, এই কড়াই মেজে নিয়ে তারপরে স্নান করব। তো চলো এটা এখানে নামিয়ে নিই, দেন তারপর কড়াইটা মাজবো, তারপর স্নান করতে যাবো। চলো, এই যে দেখো চচ্চড়ি ডান, ঢাকা দিয়ে রাখবো। এই যে দেখো সব মোছা হয়ে গেছে, গোছানো পুরো ডান। এবার এগুলো মাজবো, বেসিনটা পরিষ্কার করব, দেন আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। চলো এবার এটা খুলে দিই, রান্না হয়ে গেছে। চলো, চচ্চড়ি আর এই যে এগ কারি বানিয়েছিলাম। চলো, দেখো বেসিন পরিষ্কার, আর এই যে কড়াই মেজে নিয়েছি, তো অলমোস্ট সব পরিষ্কার। চলো স্নানটা করে নিই, তারপর আসছি কেমন। চলো, ওই যে দেখো স্নান করা হয়ে গেছে, আমি ভাত নিয়ে নিয়েছি। এই যে চচ্চড়ি নেব, চচ্চড়ি দিয়ে খাবো আমি, এগ কারি খাবো না, রাতে খাবো, এখন খাবো না। রিচ হয়েছে এটা, প্রচণ্ড সুন্দর স্মেল। ইভিনিং, তো তোমাদের সাথে তো সকালে কথা হলো, সকালের পরে থেকে আর কোনো কথা হয়নি। এখন 6:30 বেজে গেছে। তো আমি দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। এই জাস্ট আমি উঠলাম ঘুম থেকে, আর মেয়ে এখনও ঘুমাচ্ছে, ও এখনও ঘুম থেকে ওঠেনি। তো দেখি কখন ওঠে। আর এবার আমি গিয়ে সন্ধে দেব, সন্ধে দিয়ে তারপর ওকে পড়াবো, পড়িয়ে তারপর খাওয়া দাওয়া করাবো। আর রান্নাবান্না সেরকম কিছু নেই, ওই যে দুপুরবেলা বানিয়েছিলাম ডিমের ঝাল আর চচ্চড়ি আছে, ওটা দিয়ে আমি মুড়ি খাবো রাত্রে, আর মেয়ে ওটা দিয়ে ভাত খাবে কেমন। তো চলো গিয়ে তো সন্ধে দেওয়া তো কমপ্লিট হয়ে গেল। চলো মেয়েকে তুলবো এবার, অনেকক্ষণ থেকে ঘুমাচ্ছে। এই যে দেখো কেমন ঘুমাচ্ছে, সোনা উঠবে না।
পড়াশোনা করতে হবে তো, এত ঘুমালে হবে? আর এই যে এই বালিশটা জড়িয়েও ঘুমায়, এটা ছাড়াও ঘুমাবে না। এটা এই বালিশের কভারও পরাতে দেবে না, এটাতেই ও জড়িয়ে ঘুমাবে। ওইদিকে দেখো ওই পুতুলটা, ওই পুতুলটা নেয় না, ওই পুতুলটা। আর এই যে এইদিকে এই বালিশটা, এটার কভারও লাগাতে দেবে না, এমন দুষ্টু। মাম্মা, ও পাখি, আমার পাখিটা দেখি, আমার কাকাতুয়াটা উঠবে না? সন্ধ্যা হয়ে গেছে তো, আর কত? ঠিক আছে, ও একটু ঘুমিয়ে নিক, পরে আসছি, চলো। কখন থেকে ডাকছি, এখনও উঠছে না ঘুম থেকে, জানি না কখন উঠবে। ডেকে ডেকে ক্লান্ত হয়ে গেলাম, তাও উঠছে না। বলছে মাম্মা প্লিজ আমাকে আরেকটু ঘুমাতে দাও। মানে ও ঘুমাবে না, ঘুমাবে না ঠিক আছে, কেমন ঘুমালে আর উঠবে না। মানে দুপুরে ঘুমিয়েছে কখন জানো, মানে আমি ওর ঘুম পাড়াতে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছি। আমার মনে আছে ও 3:10 পর্যন্ত জেগেছিল। হুম, আমি মানে আমাকেও ঘুম পাড়িয়ে দেয়, হ্যাঁ, কিন্তু ও নিজে ঘুমায় না, কিন্তু যখন ঘুমায় তখন আর ওঠে না। আর এই যে দেখো এখন ঘুমাচ্ছে তো, ও রাতে আর ঘুমাবে না, 11:30 12টা পর্যন্ত জেগে থাকবে। তো চলো ও উঠুক, উঠলে তারপর আসছি, কেমন? চলো।